নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 2nd of July 2025 আমরা আজকে দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি হতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে। আচ্ছা, আমার 2 দিন ভিডিও আসেনি, তবে নেক্সট যে দুটো আমার ভিডিও এসেছিলো বিগত দিনের যে ভিডিও দুটো আমি একবার সামারাইজ করে দিই। একটা ভিডিও এসেছিল যে ইন দ্য মান্থ অফ জুলাই আপনার নিজস্ব লাইফে কি হবে, শুধুমাত্র আপনার লাইফে। আর লাস্টের যে ভিডিওটা এসেছিল যে আপনি যার সঙ্গে ডিল করছেন তার সঙ্গে আপনার জুলাই মাসে কেমন যাবে। ওকে, তারপরে 2 দিন আমার অফ ছিল, আবার আজকে থেকে কন্টিনিউটি মেনটেন করার চেষ্টা করছি। তো আজকে আমরা দেখব লাভ রিডিং হবে। অবশ্যই আপনার যে পার্সনটির সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন তার এনার্জি আমরা চেক করব। আজকে 2nd of July উনি আপনাকে নিয়ে কী ভাবছে, একটু ওনার ডিপ ডাউনে যাওয়ার চেষ্টা করব যে এক্স্যাক্টলি উনি আপনাকে কি বলতে চাইছে। ঠিক আছে, তাহলে চলুন আমরা কারেন্ট ফিলিংস দিয়ে শুরু করি। দ্য পার্সন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম ইন দিস কানেকশন। মেনলি আপনারটা দেখবো না, ওনারই দেখার চেষ্টা করব। কিং অফ ওয়ান্ডসের এনার্জি, ওনার ফিলিংস আপনার জন্য। এস অফ সোর্সের এনার্জি, 9 অফ কাপসের এনার্জি এসছে, কাপস উইশ ফুলফিলমেন্ট। 10 অফ সোর্সের এনার্জি, 10 অফ সোর্স একটা মেজর এন্ডিংকে বোঝানো হয়, তো 10 অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে 8 অফ পেন্টাকলসের এনার্জি। ওকে, টেম্পারেন্সের এনার্জিটা রিভার্সে এসছে, তো রিভার্সেটা রিড করব আমি। 3, 3, 6 আর 3টে কার্ড দেখি, দেন আমরা ডাইরেক্টলি এনার্জিতে চলে যাব। 8 অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসছে। তারপরে এসে পেজ অফ ওয়ান্ডসের এনার্জি। পেজ অফ ওয়ান্ডস খানিকটা হলো বাচ্চা সুলভ, একটা হিউজ না হলেও একটা ফ্ল্যাটেশিয়াস টাইপের এনার্জিকে বোঝানো হয়। 5 অফ পেন্টাকলস, তারপরে সব থেকে আমার ফেভারেবল কার্ড 2 অফ কাপসের এনার্জি এসছে। তাহলে চলুন আমরা দেখি। আর বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ পেন্টাকলসের এনার্জি। নাইট অফ পেন্টাকলস খারাপ এনার্জি নয়, বাট অ্যাজ এ রিডার হিসাবে আমি এটাকে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিতে দেখি। তো নাইট অফ পেন্টাকলসটা আমি কোরে রাখছি, আপনাদের রিডিংয়ের কোর ভ্যালুটা হচ্ছে গিয়ে নাইট অফ পেন্টাকলস। দেখুন, পেন্টাকলস এখানে একটাই রয়েছে, তো এটা একদিক থেকে ভালো আউটকাম যে আপনার পার্সন যাই কিছু করুক না কেন উনি স্টেবিলিটিটা আপনাকে অফার করতে চায়। ওকে, এন্ড অফ দ্য ডে ওনার মাইন্ডে শুধুমাত্র আপনাকে নিয়ে উনি একটা ভালো কিছু ভাবতে চায়। এন্ড অফ দ্য ডে দিনে যা কিছু করছে করুক, দেখার এটা ওনার কাছে ম্যাটার করে না, কিন্তু এন্ড অফ দ্য ডে উনি মনে করেন যে না, আমার ওই পারে একটা কোনো রোম্যান্টিক্যালি কেউ আমার জন্য ওয়েট করে রয়েছে। এই জন্যই রোম্যান্টিক্যালি বললাম 2 অফ কাপসের এনার্জি এসছে। আচ্ছা, এসছিল এস অফ সোর্স, কিং অফ ওয়ান্ডসের এনার্জি। তো দেখুন, আপনার পার্সনের যদি বলি কারেন্ট ফিলিংসটা কি আপনার জন্য, উনি আপনার জন্য ফিল করতে চাইছে যদি সম্পর্কে কোনো নেগেটিভিটি থাকে সেই জিনিসগুলো আপনার পার্সন হয়তো এবার কাট আউট করবে, কারণ এস অফ সোর্স ডাইরেক্টলি শর্ট আউট করা। ওকে, আর এখানে আর একটা পজিটিভিটি হলো কিং অফ ওয়ান্ডস, দেখুন কিংয়ের এনার্জিটা একদিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে, তার কি আপনার পার্সন অলরেডি ডিটারমাইন্ড যে না, এইবার হয়তো সম্পর্কে উনি আপনার জন্য স্টেপ নেবে। যদি উনি আপনাকে স্কিপ করে অন্য কাউকে প্রেফারেন্স দেওয়া, কারণ এখানে প্রেফারেন্সেরই এনার্জি এসছে, তাহলে এবার হয়তো উনি যে ওই হার্ট ব্রোকেনটা উনি আপনাকে দিয়েছে, কারণ আপনার দিকেই ওনার এনার্জি এসেছিল 8 অফ কাপসের এনার্জি। দেখুন, কার্ড রিভার্সে আসুক বা আপসাইডে আসুক, মিনিং তো একই, বেসটা তো একই ছিল। 8 অফ কাপসের বেস হলো হচ্ছে গিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়া। তো আপনি এখানে আশা করতে পারেন যে হ্যাঁ, আপনার পার্সন হয়তো আপনাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছিল, বাট এখন উনি আপনাকে এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে বের করে আনবে, এনার্জেটিক্যালি আপনাকেও বের করবে আর উনি নিজেও বের হয়ে আসবে, কারণ 8 অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসছে। আচ্ছা, 5 অফ পেন্টাকলস বোঝানো হয় যে হ্যাঁ, একটা ল্যাক অফ ক্ল্যারিটি। তো মেবি যদি উনি আপনাকে বেশি প্রেফার না করে অন্যদিকে প্রেফার, কারণ এইটা অন্যদিকে থার্ড পার্টিও হতে পারে, ওনার এক্সিস্টিং পার্টনারও হতে পারে, বা অন্য কোনো সার্কামস্ট্যান্স হতে পারে, যাই কিছু হোক না কেন উনি হয়তো কিছু একটা করেছিল যেখান থেকে হয়তো ওনার হার্টটা অনেকটাই ব্রোকেন ডাউন হয়েছে। প্লাস এখানে 10 অফ সোর্সের এনার্জি। দেখুন, 10 অফ সোর্স না মেজর কোনো এন্ডিংকে বোঝানো হয়,
সম্পর্কে যদি কোনো এন্ডিং হয়ে থাকে তো আপনার পার্সন হয়তো সেটাকে এবার রিজলভ করবে। কেন বলছি, কারণ এখানে 8 অফ পেন্টাকলসের এনার্জি এসেছিলো। 8 অফ পেন্টাকলস হচ্ছে কি ওয়ার্কিং পার্সনকে বোঝানো হয়। তো এই ক্ষেত্রে উনি কি ওয়ার্ক করবে, এই ক্ষেত্রে উনি আপনার দিকে ক্ল্যারিটি দিতে চায়, আপনার দিকে উনি ফিউচার বিল্ড আপ করতে চায়। কারণ আমি রিডিংয়ের প্রথমেই বলেছিলাম যে দেখুন নাইট অফ পেন্টাকলস এসেছিলো। নাইট অফ পেন্টাকলস কাইন্ড অফ স্লো মুভিং এনার্জি, বাট একটা শিওর বাট স্টেডিলি একটা এনার্জি নিয়ে আসে, বাট একটু স্লো মুভিং এনার্জি, এটাই যে নেগেটিভিটি। আচ্ছা, 9 অফ কাপসের এনার্জি, 9 অফ কাপস হলো যে কি উইশ ফুলফিলমেন্টকে বোঝানো। আবার এসেছিল টেম্পারেন্সের এনার্জি। তো টেম্পারেন্স না অল অ্যাবাউট ব্যালেন্স করানোকে বোঝানো হয়। তবে মেবি যেহেতু কার্ডটা রিভার্সে এসছে, তো এটা সামহাও কিছুটা হলেও যে ওয়েটিংয়ের পিরিয়ডটা ছিল, এবার ওয়েটিং না আপনারা তো অনেকজন দেখেন, এবার এটা আপনার ব্লক হিসাবে রিমুভ করে, আপনার মানে এটা ব্লক হিসাবে মানে রেসপন্সিবল হয় যে আপনার যদি এনার্জেটিক্যালি ব্লকটা কম থাকে দেন অটোমেটিক্যালি আপনাকে সাফার যেটা রয়েছে মানে সম্পর্কে ইউনিয়ন করানো সাফারনেসটা এটা অনেকটাই লো হয়ে যায়। আর যদি আপনার মেজর ব্লক থাকে তো সেটা অবশ্যই আপনাকে হিল করে করে ওই জায়গাটাকে আপনাকে হিলিং জার্নিতে আনতে হয়, দেন আপনাদের 2 অফ কাপস কিন্তু চলে আসে। তো এটা আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন, আপনি শুধু ট্যারো দেখবেন না, এনার্জেটিক্যালি ব্লকগুলোকে আপনাকে রিমুভ করতে হবে। ওকে, আচ্ছা, তো কার্ডের হ্যাঁ আর এখানে বলতে বলতে থেমে গেছিলাম। পেজ অফ ওয়ান্ডসের এনার্জি, পেজ অফ ওয়ান্ডস না একটা ফ্ল্যাটিশিয়াস এনার্জিকে বোঝানো হয়। তো আপনি যার সঙ্গে ডিল করছেন সে সামটাইমস ভাবে যে হ্যাঁ আপনার সঙ্গে ওনার হয়তো একটা ফিউচার বিল্ড আপ করতে হবে, উনি আপনাকে সোলমেটেরও ভাইবে দেখেন, কারণ এখানে অলরেডি টু আপ কাপসের এনার্জি এসেছিলো। তারপরেও না ওনার মধ্যে না একটা বাচ্চা সুলভ বা বাচ্চা সুলভ না হলেও কাইন্ড অফ ম্যাচুরিটির একটা অভাব রয়েছে। আর অনেকের ক্ষেত্রে হয়তো আপনার পার্সন আপনার থেকে এজেও ছোট হতে পারে, সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে হতে পারে। তার জন্য উনি প্রপার টাইমে ডিসিশন মেকিংটা কী করবে এই জিনিসটার হয়তো ওনার একটা ল্যাকের এনার্জি রয়েছে। আচ্ছা, নেক্সট দেখবো যে ওনার হচ্ছে কি ডিপ ডাউনে উনি আপনাকে কি বলতে চায় আজকের দিনে দাঁড়িয়ে, বা আজ থেকে শুরু করে নেক্সট উইদিন 7 ডেজের মধ্যে উনি আপনাকে এক্স্যাক্টলি কি বলতে চায়। আচ্ছা, উনি আপনাকে বলতে চায় 3 অফ কাপসের এনার্জি এসেছিলো, এটা কিন্তু রিভার্সে এসেছিলো, তো আমি দুভাবেই ডিকটেশনটা করব। 3 অফ কাপস হারমিটের এনার্জি এসছে, আর এসছে এস অফ পেন্টাকলসের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসছে আপনাদের হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন হলো হচ্ছে কি ভাগ্যের যে চাকা থাকে সেটাকে বলা হয়, আর খানিকটা হলে ওটা 1 ইয়ার এন্ডিংকে বোঝানো হয়। আর এখানে নাম্বার 10 এসেছিলো, আবার এখানেও এসেছিলো আপনার হচ্ছে গিয়ে নাম্বার 10, দুটোই এটা হচ্ছে গিয়ে এন্ডিং করা। তো সম্পর্কে যে থার্ড পার্টির ইস্যুগুলো ছিল সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রেই বুঝতে পারবেন যে এনার্জেটিক্যালি হয়তো আপনার পার্সন আপনার দিকে এবার হয়তো অ্যাকশনটা নেবে। আর এখানে নিউ বিগিনিং হওয়ারও চান্স রয়েছে, এস অফ পেন্টাকলসের এনার্জি, আবার 3 অফ কাপসের এনার্জি। 3 অফ কাপসের এনার্জিটা রিভার্সে এসেছিলো, তো আমি একটু আগে বললাম থার্ড পার্টির যদি ইস্যু থাকে তাহলেও হয়তো আপনার পার্সন আপনাকে হয়তো ছাড়তে পারবে না। আর এটা যদি আমি আপসাইডেও ধরি তাহলেও কিন্তু আপনার পার্সন আপনার সঙ্গে সেলিব্রেশন রিইউনিয়ন এই এনার্জিগুলোর সঙ্গে উনি মেন্ডিং করতে চায়। কাইন্ড অফ মেন্ডিং করা মানে ক্ষমা করা, ক্ষমা প্রার্থনা চাওয়া, এরকম একটা এনার্জির মধ্যে উনি আপনাকে দেখছে। আচ্ছা, এস অফ পেন্টাকলস হচ্ছে কি মেজর একটা উনি আপনাকে হয়তো কোনো অফার করতে পারে, কারণ দেখুন এখানে একটাই পেন্টাকলস রয়েছে, আর তাও পেন্টাকলসটা অনেকটা সলিড বড়। আবার এখানে 9 অফ কাপসের এনার্জি, ওনার হয়তো উইশ ফুলফিলমেন্ট হবে যদি উনি আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে চায়। আবার এখানে 9 অফ পেন্টাকলসের এনার্জি, তো উইশ ফুলফিলমেন্টের এনার্জি কিন্তু অলরেডি চলে এসছে। এবার আপনার কি কাজ, আপনি নিজের এনার্জেটিক্যালি যে ব্লকগুলো রয়েছে যতটা পারবেন ততটা ব্লক আপনি রিমুভ করার চেষ্টা করুন, তাহলে ইউনিয়ন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে, কারণ এখানে 3 অফ কাপসের এনার্জি এসেছিলো। তো আমি আর 13 থেকে বেশি গাইডলাইন আমি বড় তুলছি না, কারণ অলরেডি এনাফ এনার্জি এসছে। হ্যাঁ, তবে যাদের একদম সম্পর্ক শেষ হয়ে গেছে মেবি আপনি চাইলে নতুন পার্সনকে আপনি ওয়েলকাম করতে পারেন, কারণ যখন একটা রিডিং করা হয় তখন কিছুটা হলেও মিক্স এনার্জি উঠে আসে। এবার তারপরে আমি সবসময় বলি এটা আপনার লাইফ, আপনি এনার্জেটিক্যালি ভালো বুঝবেন যে আপনি যে পার্সনের জন্য রিডিং দেখছেন তার জন্য ওয়েট করবেন না, ব্র্যান্ড নিউ কোনো পার্সনকে আপনি নিজের লাইফে ওয়েলকাম করবেন, এটা টোটালি আপনার এনার্জির উপরে ডিপেন্ড করে। 8 অফ পেন্টাকলস, হ্যাঁ তবে আপনি আশা রাখতে পারেন পার্সন হয়তো এবার আপনার দিকে অ্যাকশন ওরিয়েন্টেড হবে, এটা একদিক থেকে ভালো আউটকাম রয়েছে। তো ট্যারো আপনাকে যেটা গাইডলাইন দেওয়ার অলরেডি দিয়েছে, এবার আমরা দেখব যে এঞ্জেল আপনাকে এই সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়ে কি অ্যাডভাইসটা দিচ্ছে, এঞ্জেলিক গাইডেন্স আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে কি গাইডলাইন দিচ্ছে। আর বন্ধুরা, আজকে ভিডিওটা করছি আমি আমার স্টাডি রুম থেকে, এই রুমে বসে আমি একটু আমার পড়াশোনার কাজপত্রগুলো করি। তো যাই হোক,
এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আজকের দিনে দেখে নিই। হ্যাঁ, রোম্যান্সের এনার্জি এসছে, সি বিউটিফুল এনার্জি, রোম্যান্স, লাভ। আচ্ছা, কমিউনিকেট ক্লিয়ারলি, ওয়ান মোর, ওয়েটের এনার্জি এসছে, লেট গো এনার্জি এসছে। আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসছে ইয়েসের কার্ড। তো টোটালি আপনার এনার্জির উপর ডিপেন্ড করবে। আপনার যদি মনে হয় যে না আপনি নিজেকে হিল করতে পারবেন, তাহলে ডেফিনেটলি আপনাদের রিইউনিয়ন হবে। আর আপনার যদি মনে হয় যে না আমি হিল করবো না, এভাবে ট্যারো দেখবো, তাহলে মেবি হয়তো আপনাকে আরও অনেক ডিলে করতে হতে পারে। ওকে, কারণ এভরিথিং ইজ এনার্জি। আপনি যে জায়গাটাতে হিল করবেন সেখানে অটোমেটিক্যালি আপনি লাভের ভাইব্রেশন পেয়ে যাবেন। আর যে জায়গায় আপনি হিল করবেন না সেটা অটোমেটিক্যালি আপনার কাছ থেকে আরও বেশি দূরে, মানে আরও বেশি শিফটিং এনার্জিতে চলে যাবে। আচ্ছা, লেট গো এটা এর জন্যই বললাম। আবার এখানে ওয়েটিংয়ের এনার্জি এসছে, আবার কমিউনিকেট ক্লিয়ারলি, রোম্যান্সের এনার্জি অলরেডি এসছে। তো যখন পার্টনারের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হবে, তো কাইন্ডলি কমিউনিকেশনটা ক্লিয়ারলি করবেন, মানে ওই ডিলেমাতে রাখবেন না যে না ঠিক আছে পরে হবে, হওয়া যাবে। তো মেবি আপনাকে হয়তো এঞ্জেল এটাই বলেছে, ওই যে ওয়েটিংয়ের যে এনার্জিটা সেটাকে আপনি লেট গো করুন, আর কোনো কিছুর জন্য ওয়েট নয়, কারণ কমিউনিকেশন এখানে প্রপারলি হবে। আপনি ইস্পার নালে ওসপার, ডাইরেক্ট একটা মিউচুয়ালি আপনি আসার চেষ্টা করুন আপনার পার্সনের সঙ্গে। ওকে, তো এঞ্জেলও আপনাকে এনাফ গাইডলাইন দিয়েছে। তো আমি আর স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই আজকের দিনে দাঁড়িয়ে। স্যারেন্ডার মানে দ্য কার্ড অফ স্যারেন্ডার আপনাকে, মানে পাওয়ার অফ স্যারেন্ডার ডেক থেকে আপনাকে কি স্যারেন্ডার করতে বলেছে। ওকে, কারণ আপনি যত বেশি ওয়েট করবেন না, সেটা তত বেশি আপনার সিচুয়েশনের বাইরে চলে যাবে। সারেন্ডার টু ফিয়ার অফ চেঞ্জ। আচ্ছা, এখানে বলেছে দ্য ইউনিভার্স ইজ রিমাইন্ডিং ইউ দ্যাট ইউ আর কেয়ার ফর অলওয়েজ ওয়েদার ইউ আর অ্যাফ্রেড অফ এ চেঞ্জ। অনেকে থাকেন না, এর আগের দিনই তো ভিডিওতে দেখলাম কি যেন, মানে লাস্ট ভিডিওতে লিখেছে না আপু আমি আমার পার্সনকেই চাই, নিউ পার্সনকে আমি চাই না। এই যে একটা মানে একটা অ্যাফ্রেড, একটা যে ভয় রয়েছে আপনাদের মধ্যে, যে সারেন্ডার অফ ইউর মানে চেঞ্জ ইন ইউর জব, ইন ইউর হেলথ অর এ রিলেশনশিপ, অর ইফ ইউ ফিয়ার অফ ডেথ, রিপিট দ্য অ্যাফার্মেশন আই হ্যাভ ফেথ দ্যাট অল ইজ ওয়েল। আমি আরেকবার বলছি, রিপিট করবেন এই লাইনটা, আই হ্যাভ ফেথ দ্যাট অল ইজ ওয়েল। আমার ফেথ রয়েছে, সব কিছুই আমার সঙ্গে ঠিকঠাক হচ্ছে। তার মানে কি, যদি পার্সন, ধরুন অনেক সময় হয় কি আমরা এটা বুঝতে পারি না যে মানুষটার জন্য আমি কারেন্ট ফিলিংস দেখছি সে আমার জন্য অ্যাকচুয়াল ঠিক কি নয়, কিন্তু ইউনিভার্স ভালো জানবে যে সেই মানুষটা আপনার হায়ার সেলফের জন্য ভালো কি ভালো না। তো সব কিছুই আপনি ডিভাইনের হাতে সারেন্ডার করে দিন। পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে জেদ করে বসে থাকবেন না যে দিদি বা বোন আমার ওকেই চাই। তো এটা কি হয় বলুন তো, এটা খানিকটা হলেও একটা ইউনিভার্সকে আপনি চ্যালেঞ্জ করছেন। তো এটাই বলছে যে যেটা হচ্ছে, যে মানুষটা আপনার এনার্জি থেকে চলে যাচ্ছে তাকে লেট গো, মানে যেতে দিন। কারণ এখানে বারবার করে কার্ডও কিন্তু একটাই অ্যাডভাইস দিয়েছে, লেট গো করতে বলেছে। আর কখনোই কোনো পার্সনের জন্য ওয়েট করবেন না। এর আগের ভিডিওতেও আমি দেখলাম দুইজন দিদি লিখেছেন যে তোমার এই রিডিংটা যেন সত্যি হয়, তার জন্য অপেক্ষা করে বসে আছি। কখনোই এই কাজটা করবেন না, কারণ এটা একটা জেনারেল প্রেডিকশন। আমি ভালোর জন্যই বলছি আপনাদেরকে, এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো হয়। যদি আপনি মোর স্পেসিফিক জানতে চান তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন। আর তার থেকেও বাইরে আমি বলছি, যদি আপনি নিজের এনার্জিটাকে ব্যালেন্স করতে পারেন, ডেফিনেটলি আপনার জন্য যেটা বেটার ভগবান ওটাই আপনার লাইফে এনে দেবে। আপনাকে কাউকে চেস করতে যেতে হবে না। তো যদি মনে করেন আমাদের এনার্জি হিলিং ওয়ার্কশপে জয়েন করতে পারেন। আমি অলরেডি কমিউনিটি পোস্টে দিয়েছি, ইভেন লাস্টের দুটো ভিডিওতেও আমি কিছু দিদি এবং বোনেদের ভিডিও ক্লিপ পর্যন্ত শেয়ার করেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন হোয়াট ইজ এনার্জি হিলিং। আর এটা ওনাদের মুখ থেকেই বলা, ওনারাই নিজেদের ফিলিংসটা শেয়ার করেছেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের হিলিং ক্লাস জয়েন করতে পারেন, এটুকু সুযোগ আমি আপনাদেরকে দিচ্ছি। তো ঘরে বসে আর ট্যারো শুধুমাত্র দেখে নিজের সময়টা নষ্ট না করে আমাদের এনার্জি হিলিং ব্যাচে আপনি জয়েন করতে পারেন। আপনাকে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, আপনি ইন ফিউচার বাড়িতে বসে সেগুলো প্র্যাকটিস করতে পারবেন। ওকে, কারণ যখন আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, আপনার লেভেল অফ অ্যাট্রাকশনও অটোমেটিক্যালি চেঞ্জ হয়। আপনার ফ্রিকোয়েন্সি মানে এই যে আপনি ট্যারো দেখছেন না, পার্সনকে গালিমন্দ করছেন, একটা নেগেটিভিটি তো রয়েছে, এই ফ্রিকোয়েন্সিটা আপনাকে চেঞ্জ করানো হবে। আমাদের কোর্সের ডিটেল আমি সব কিছু কমিউনিটি পোস্টে দিয়েছি, একবার গিয়ে দেখে নেবেন। 999 মানে 999, 999 টাকা ইন্ডিয়ান মানি আপনাকে পে করতে হবে। 3 দিনের ক্লাস হবে,
জুলাই মাসের ব্যাচ হবে আমাদের 25, 26, 27, এটা আমাদের ব্যাচ নাম্বার 4। আমরা অলরেডি 92 স্টুডেন্টস, দাদা দিদি ভাই বোনেদের ট্রেন করিয়েছি। যদি আপনি আমাদের এই জার্নির পার্ট হতে চান দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন থাকে, দিদি আমি যোগাযোগটা করব কিভাবে? প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন, আনসার পেয়ে যাবেন। নিজের এনার্জিকে একবার আপলিফ্ট করুন, আর সর্বোপরি আমাকে যদি বিশ্বাস করে থাকেন দেন ডেফিনেটলি আমাদের এনার্জি হিলিং ওয়ার্কশপে জয়েন করুন। ওকে, আচ্ছা আমি আর একটা অফার দিতে চাই, যাদের খুবই মানি ইস্যু বাট আপনি হিলিং করতে চান, তো সেই ক্ষেত্রে আমরা 2 ভাগেও আপনাকে অফার করতে পারি, 2 ভাগেও আপনি পেমেন্টটা করতে পারেন। ওকে, তো যদি আপনার সোল পারমিশন দেয় দেন ডেফিনেটলি জয়েন করতে পারেন। তো আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স।